স্বাগত বিভাস একাডেমির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে মূলত আমার ডাটা এন্ট্রি একটা কোর্স দেখাবো। এটা একটা ফাইবারের কোর্স ছিল। এটা জাস্ট একটা সিম্পল প্রজেক্ট ছিল। একটা এন্ট্রি লেভেলের যারা আছেন, যারা ডাটা এন্ট্রি কাজ করেন বা যারা গুগল শিট বা গুগল ডক্স বা এক্সেল বা ওয়ার্ড সম্পর্কে মোটামুটি একটু জানেন, তারা পারবেন। একদম সিম্পল প্রজেক্ট এবং এটা একটা এন্ট্রি লেভেলের প্রজেক্ট। বায়ার যে আমাকে ডিটেলসটা শেয়ার করছিল, আপনারা অনেকে বলেন যে বায়ার আসলে কি ডিটেলস শেয়ার করে সেটা একটু দেখতে। সাধারণত বায়ার যে প্রজেক্ট ডিটেলসটা শেয়ার করে, আমি আজকে চেষ্টা করব দেখি পারি কিনা আমি ওই ডিটেলসটা শেয়ার করার চেষ্টা করব। এবং মানে বায়ার এত বেশি লিখছে, আসলে অত বেশি লেখার কোনো প্রয়োজন হয় না এত একটা সিম্পল প্রজেক্টে। তারপরে আমি দেখানোর চেষ্টা করবো যে এরকম প্রজেক্ট ডিটেলস তখন বায়ার আপনাদেরকে শেয়ার করবে, তখন কীভাবে সেটা হ্যান্ডেল করবেন একটু ধৈর্য সহকারে পড়তে হবে। প্রজেক্ট ডিটেলসটা দেখে একেবারে ঘাবড়ানো যাবে না যে এত বড় ডিটেলস, আসলে কাজটা কি হবে কে জানে। এত বেশি কিছু ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট প্রজেক্ট ডিটেলসটা দেখবেন এবং ওটা দেখে সিম্পল কাজটা করতে পারবেন। সো আমি কথা না বাড়িয়ে ডিসপ্লেতে চলে যায় এবং দেখে আসি আসলে প্রজেক্ট ডিটেলসটা কি ছিল, বাইরের প্রজেক্ট ডিটেলসটা কি ছিল এবং কাজটা কি ছিল। ওকে, ডিসপ্লেতে আসার পর আমি আমার ওয়ার্ডটা ওপেন করি। ওপেন করে দেখি এখানে বায়ার কি ডিটেলস লিখছিল। দেখেন বায়ার এখানে লিখছিল, হ্যালো বিভাস, আই হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম ওয়ার্কিং বিল্ড। আমি একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। I am working build this symbol directory. আচ্ছা, I attach the document that the build, আচ্ছা copy paste image and labeling। আচ্ছা, কি করতে হবে, আমার কাজটা হলো কপি করতে হবে এবং সেটা পেস্ট করতে হবে এবং ইমেজটাকে লেবেলিং করতে হবে। তার মানে ইমেজের যে টাইটেলটা দেওয়া আছে সেটা আমাকে দিতে হবে। As I have done in alphabetic order, if possible, I would like to, আচ্ছা গুগল যদি I would like this done Google Sheet if you are available to access this। আচ্ছা, বলছে যদি প্রয়োজন হয় সে একটা গুগল শিট দিতেছে, এই গুগল শিটে আমি যেন কাজটা কমপ্লিট করি। সরি, গুগল ডক্স দিতেছে, এই ডক্স যেন আমি কাজটা কমপ্লিট করি। কিন্তু একটু শেয়ার করি, আসলে এই প্রজেক্টটা নিয়ে যত সমস্যায় পড়ছে আমি সবগুলো শেয়ার করব। আসলে বিষয়টা কি, আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আসলে আমি কত সহজে প্রজেক্টটা হ্যান্ডেল করছিলাম, কিভাবে মানে কাজটা আমার ডবল কাজ করতে হতো কিন্তু কিভাবে হ্যান্ডেল করছিলাম সেটাও জানতে পারবেন। তাই অনুরোধ করবো ভিডিওটা না টেনে দেখার জন্য। আচ্ছা, এরপরে এই বিষয়টা শেয়ার করেছে, উনি যে ডক্সটা দিচ্ছে উনি অবশ্যই অ্যাক্সেস দেয়নি আমাকে, যে কারণে পরবর্তীতে আমি যখন রিকোয়েস্ট পাঠাই তখন সে অ্যাক্সেস দেয়। আচ্ছা, যাই হোক, ওটা পরে বলি। এখন আসি আর কি দেখি, দ্য অরিজিনাল পিকচার আই উড লাইক টু টেক ফ্রম হেয়ার। আচ্ছা, কোথা থেকে পাবো সেটা বলছে যে এই ওয়েবসাইটটাতে যাইতে হবে। ইফ, আচ্ছা আমি প্রথম এই ওয়েবসাইটটাতে যাই। ওকে, এরপরে দেখি ওনার প্রজেক্ট ডিটেলস কি ছিল। ইফ ইউ স্ক্রল ডাউন দ্য টেক্সট, আচ্ছা আমি যখন স্ক্রল ডাউন করব নিচের দিকে যাব তখন আমি একটা টেক্সট পাবো, ওয়েব পেজ, এবং সেটা কি বলছে, টেক্সট ক্লিকেবল এবং হাইপার লিঙ্ক অবস্থান করছে। আচ্ছা, আমি একটু যাই এখানে। আমি যখন এখান থেকে এসে স্ক্রল ডাউন করব, এখানে নিচের দিকে যাব, এই দেখেন ওয়েব পেজ উনি যেটা বলছে, দেখেন ওয়েব পেজ নাম করে একটা টেক্সট পাবো, সেটা টেক্সট অ্যান্ড ক্লিক অন ওয়েব পেজ, যা হাইপার লিঙ্ক আছে। আচ্ছা, এখানে আমি যখন ক্লিক করব, আমি এখানে যখন ক্লিক করব, দেখি আমি ক্লিক করি। ক্লিক করার পরপরই দেখেন একটা একটা ফাইল ওপেন হচ্ছে। এটাকে আমার HTML ফাইল ওপেন হচ্ছে, এটাকে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, যেহেতু আমার অলরেডি আছে আমি এটাকে আর ওপেন করলাম না। এটা ওপেন করার পর কিরকম আসবে, এরকম আসবে, এই যেটা দেখতেছি এরকম আসবে। আমি এই জন্য আর ডাউনলোড করলাম না। এরপরে আমি প্রজেক্ট ডিটেলসটা আরেকবার একটু যাই। আচ্ছা, এরপরে বলছে দে আর অনলি categories and I want to build alphabetical data list। ওকে, আরেকটু পড়ি নিচে কি বলছে, প্লিজ সি হাউ মেনি ইউ ক্যান ডু। আচ্ছা, কত করতে পারবো, উনি বলছে বিটা কাজ করতে, দ্যাটটাই কমপ্লিট, এটা উনি কমপ্লিট করছে। ইফ ইউ আর এ গুড টিম আই উইল পারচেস মোর টাইম। আচ্ছা,
বলছে ইফ ইউ আর এ গুড টিম, আমার টিমটা যদি এটা ভালোভাবে কাজ করতে পারে আই উইল পারচেস, উনি আমাকে আরো প্রজেক্ট পারচেস করবে। এনি কোশ্চেন প্লিজ লেট মি নো। আচ্ছা ওনার নামটা ছিল ওলি। যাই হোক, এটাই ছিল মূলত ওনার প্রজেক্ট ডিটেলস। আমি এরপরে আসি, ওটাকে যখন আমি ওপেন করলাম, ওপেন করার পরে এরকম একটা এই এইচটিএমএল ফাইলটা এটাই শো করলো। এটা শো করার পরে এখানে কিভাবে কাজ করতে হবে সেটা দেখি। যেহেতু বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করি, যেহেতু আমি প্রথম গুগল ডক্সে এই শিটটাতে অ্যাক্সেস পাইনি, প্রথমে এই শিটটাতে অ্যাক্সেস পাইনি, সেক্ষেত্রে আমি প্রথম করছিলাম কি, এই কাজটা আমি ওয়ার্ডে করছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডে। উনি মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল আমাকে সেন্ড করছিল, সেই ফাইলটা আমি দেখাই। আমি এটাকে কেটে দিই, আমি এই যে ফাইলটা, এই ফাইলটা আমাকে সেন্ড করছিল এবং উনি এ এ দিয়ে যেগুলো আছে সবগুলো কমপ্লিট করছিল, আমার বি দিয়ে। আমি এখানে একটু আরেকবার একটু দেখাই। এ দিয়ে বলতে বোঝাতে চাচ্ছে যেরকম এটা সি ক্যাপ, এ সি দিয়ে শুরু, এটা সি দিয়ে শুরু, এটা সি দিয়ে শুরু, এটা এফ দিয়ে শুরু। উনি শুধু এ যেগুলো আছে যেরকম এ, এটা এটা কমপ্লিট করছিল, আমাকে বিটা কমপ্লিট করতে হবে, এটা 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 এবং বি, শুধু এই বি, এই চারটা নিতে হবে। এর পরেরটাতে গিয়ে এখানে যে বি গুলো আছে এই পাঁচটা নিতে হবে। এরপরে এখান থেকে এ গুলো বাদ যাবে, এখানে বি নাই, এগুলো নিতে হবে না। এইভাবে আমাকে বিটা কমপ্লিট করতে হবে। আমি একটু দেখাই, নিচে যাই, দেখেন এখানে আমি মূলত ওনাকে বিটা কমপ্লিট করছিলাম, এই বিটা কমপ্লিট করছিলাম। এখন বিটা কমপ্লিট করার পরে উনি বললো যে যেহেতু বিটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে কমপ্লিট করছি, আমাকে এটার জন্য গুগল ডক্সে এখানে দিয়ে দেওয়া হয়, এখানে একটু কষ্ট করে হলেও দিয়ে দেওয়া হয়, তাহলে তার সুবিধা হয়। যেহেতু আমি প্রথমে একটার সাথে কাজ করতে চাচ্ছি, সেহেতু আমাকে নিশ্চয়ই তার খুশি করানোর একটু প্রয়োজন, যে কারণে আমি করছিলাম কি, এখানে এই যে ওয়ার্ডে যেগুলো আছে বির সবগুলো গুগল ডক্সে কপি করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে ডাবল খাটনি, এখান থেকে আবার কপি করে ওখানে নিয়ে যাওয়া, এটা কাজটা ডাবল খাটনি। কিন্তু আমি একটু চালাকি করি যে আসলে এটাকে যদি আমি গুগল ড্রাইভে আপলোড করি, ড্রাইভে আপলোড করার পরে সেটা সরাসরি এটাকে কি আমি গুগল ডক্সে কি কনভার্ট করতে পারবো, তখন আমি চেষ্টা করি, দেখি আমি প্রসেসটা আবার একটু দেখাই। আমি কাজটা কিভাবে করছিলাম সেটা পরে দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, আমি একটু দেখাই আমি এখানে কি কি সমস্যা করছিলাম সেটা একটু দেখাই। আচ্ছা অলরেডি বি, আমি সিটা একটু দেখাই, সিটা একটু এখান থেকে দেখাই। আমি একটা সিট কপি করি, যেরকম এটা আছে এটাকে কপি করি, এটাকে কপি করার পরে এখানে ইমেজ আকার দেখেন, এখানে যখন আমি পেস্ট করছি তখন অলরেডি ও বিশাল বড় একটা ইমেজ নিয়ে নেছে। এবং এটার উপরে যদি আমি ক্লিক করে সাইজ ফরম্যাটটা দেখি 1.49 আর 1.48, আমি সেম ভাবে এখানে এই ফরম্যাটটা 1.49 যদি দিই তাহলে ছোট হয়ে গেল। যাই হোক, এটা দেওয়ার পরে কিন্তু ছোট হলো, কিন্তু আমার লেভেলিং করতে হবে। এরপরে আমি একটু দেখি কি, এখানে অনেক সমস্যায় পড়ছিলাম আমি কাজ করতে গিয়ে। দেখেন এখানে যাইতে হবে, এরপরে এখান থেকে আবার নামটা নিতে হবে, নিয়ে এখানে ওকে, এভাবে আমাকে প্রতিটা কাজ করতে হবে। সো প্রতিটা ইমেজ যখন আমি এখানে পেস্ট করতে যাচ্ছি তখন বিশাল বড় বড় সাইজ হয়ে যাচ্ছে, পরে আবার ওগুলোকে আমাকে নির্দিষ্ট একটা ফরম্যাটে ফরম্যাট করতে হচ্ছে। সো এই কাজটা কিন্তু এখানে করা অনেক কঠিন। যাই হোক, আমি কাজটা তারপরে কমপ্লিট করছিলাম, এখানে যখন বিটা কমপ্লিট করছিলাম, এখন বিটা কমপ্লিট করার পরে আমাকে গুগল ডক্সে দিতে বলছিল বায়ার, কিন্তু আমি দেখলাম যে এই কাজটা যখন আবার এখানে করতে হবে তখন আবার মানে ডাবল কাজ করতে হবে, আবার ওখান থেকে কপি করে এখানে। তখন আমি একটা টিপস ইউজ করলাম, সেটা আমি করলাম কি, আমি একটু দেখাই কি ইউজ করলাম। আমি এই ফাইলটা, আচ্ছা কি নামে আছে টিপস, আচ্ছা আমি এটা এখানে যাই, আমি প্রথম গুগল ড্রাইভে যাব। আচ্ছা গুগল ড্রাইভে যাওয়ার পরে আমি এখানে একটা নাম দেই, একটা ফোল্ডার ক্রিয়েট করি, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমি এই ফোল্ডারের মতো আপলোড করি, পরে আমি ডিলিট করে দিই এটাকে। ওকে, এখান থেকে আমি এই যে ফাইলটা আপলোড করি, এখান থেকে আপলোড ফাইলে আপলোড করার পরে আমার এই ফাইলটা যেখান থেকে আসে আমি সেখান থেকে নিয়ে আসবো। আমি আবার তো এই অংশটুকু স্কিপ করে যাব ভিডিও যখন আমি এডিট করব। ওকে দেখেন, আমি আমার ফাইলটা আপলোড দিচ্ছি এবং সেটা অলরেডি আপলোড
আপলোডিং অবস্থা আছে। হ্যাঁ, মোটামুটি অর্ধেকের বেশি আপলোড হয়ে গেছে। ফাইলটা যথেষ্ট বড়, এই কারণে আপলোড হতে একটু সময় নেবে। আর পাশাপাশি নেটের তো অবস্থা খুব খারাপ থাকে, এটাও জানেন। আচ্ছা যাও, এটা দেখেন, আমি এই যে ওয়ার্ড ফাইলটা, এই এমএস ওয়ার্ড যে ফাইলটা, এটা আমি সরাসরি কিন্তু এখানে আপলোড করলাম। আপলোড করার পরপরই আমি যদি এটাকে সরাসরি দেখেন এখান থেকে গুগল ডক্সে কনভার্ট করি তাহলে কি দেখায় আমি একটু দেখি। আমি মূলত তখন মাথায় কিভাবে টিপস, মানে এই কাজ করছিল আমার মাথায় যে আমি যদি এভাবে কনভার্ট করতে পারি কিনা, আমি একটু চেষ্টা করে দেখি, তাহলে আমার আর ডাবল কাজ করতে হবে না। তখন আমি এভাবে যখন আমি দিলাম তখন দেখি অলরেডি গুগল ডক্সে নিয়ে নিয়েছে। দেখেন বায়ারের ফরম্যাট, বায়ার যে ফরম্যাটটা চাইছিল সেম ফরম্যাটে নিয়ে নিয়েছে, এবং কাজটা মানে এত সহজ হয়ে গেছে কাজটা, আমাকে আর উল্টা এখান থেকে এই কাজগুলো করতে হয়নি। যাই হোক, এটাই আমি, আচ্ছা ওকে, এটা মূলত আমার এই যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা আমি মূলত শেয়ার করলাম। যাই হোক, এটা আমি ডিলিট করে দেই, টেস্ট, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমি এখন আসি, আমি এখন কাজটা কিভাবে করছি সেটা একটু দেখাই। আমার মূলত এখন কাজটা করতে যাচ্ছি ডিতে, আমার ডি লেটারের যত কাজ আছে সেগুলো আমি করতে যাচ্ছি। আমি দেখি কোন পর্যন্ত আমি করছিলাম। অ্যানিমলটা নিয়েছিলাম, হ্যাঁ অ্যানিমলে ছিলাম আমি। এখান থেকে ডি, আমি যে প্রজাপতি যেটা ছিল সেটাকে আমি, হ্যাঁ এটা নিয়েছিলাম। এরপরে এখানে আর ডি নেই, আমি পরের ডিতে চলে যাই। এখানে এ বি বি সি, সি আছে, সির পরে ডি নাই, এটাও আমার বাদ যাবে। আমি এরপরে ডি কোথায় আছে দেখি, এটাতেও ডি নাই, আমি এটাও বাদ রাখবো। এরপরে দেখি ডি কোথায় আছে, সি সি, এটা ডি আছে। দেখেন এটাকে আমি প্রথম করব কি, এটা ইমেজটা কপি করব, এই জাস্ট কপি ইমেজ দিব। কপি ইমেজ দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিব, দেওয়ার পরে একটা এন্টার দিয়ে আমি জাস্ট নামটা কপি করে এখানে বসিয়ে দেবো। একদম সিম্পল কাজ আমি যদি গুগল ডক্সে করতে যাই, কিন্তু গুগল আমি যখন এই মানে ওয়ার্ডে করতে গেছিলাম তখন কিন্তু হিউজ পরিমাণে একটা ঝামেলা হচ্ছিল। এখানে কিন্তু এই যে ইমেজটা, আমি একটু আগে যে ইমেজটা নিয়ে কাজ করছি সেটা এখানে করে দেখাই কি হচ্ছে। এখানে যখন আমি এটাকে পেস্ট করলাম, দেখেন বিগ একটা সাইজের ইমেজ নিয়ে এনেছে এখানে। এটাকে আমাকে আবার ফরম্যাট করতে হবে 1.49, এই ফরম্যাটে করতে হবে, তাহলে এটা ছোট হবে। এরপর আমাকে এখানে যে টেক্সট আছে সেটা টেক্সট কপি করে বসাতে হবে, এখানে একটা ঝামেলা। আর এর থেকে আমি যদি এই গুগল ডক্সে করি তাহলে কিন্তু আমার সিম্পলি কাজটা খুব ইজিলি ভাবে করতে পারছি। আমি দেখেন আরো কয়েকটা কাজ এখানে কমপ্লিট করি। ডি দ্বারা কি কিছু আছে, হ্যাঁ এটা ডি দ্বারা আছে, সরি এটা ডি দ্বারা আছে। এটাকে আমি জাস্ট কপি করব, এখানে পেস্ট করব, ওকে। এরপরে আমি এটা লেবেলিং করব, ওকে। এটা একদম সিম্পল একটা কাজ, যারা এন্ট্রি লেভেলের আছে তারা এই কাজটা পারবেন। এরপরে আমি সি আর ডি দ্বারা করি, পরেরটা ডি, হ্যাঁ এটা আছে, সরি তার আগে ডেক্সটা আছে, ডেক্সটা নিই। দেখেন এখানে কাজটা করতে কত সুবিধা এবং কত সহজে আমরা কাজটা কমপ্লিট করতে পারছি। আমি কয়েকটা এখান থেকে সলভ করে দেখাচ্ছি যে কত দ্রুত এখানে কাজটা করা যায়। কিন্তু আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে করতাম তাহলে কিন্তু আমাকে হিউজ পরিমাণে একটা টাইম ব্যয় হতো, বিশেষ করে ইমেজ ফরম্যাটিং এর ক্ষেত্রে। ইমেজ ফরম্যাটিং ওখানে একটু সমস্যা হয়। দেখেন এখানে কাজটা করে একদম ইজি কাজ। ওকে, এখানে ডি দ্বারা শেষ। এরপরে বিল্ডিং গ্রাউন্ড অ্যান্ড ফর্ম, এখানে ডি দ্বারা কিছু আছে কিনা দেখি। এখানে বি, বি এরপরে এফ, ওকে ডি দ্বারা নয়। এখানে সি, সির পরে সি, সরি একটা আছে ডাস্ট, এটা আছে ডাস্ট টু, এটা আমি জাস্ট এখান থেকে কপি করব, ওকে।
আমি জাস্ট লেবেলিং করতেছি। এখানে দেখেন প্রতিটা ইমেজ এবং এটা কি বোঝাচ্ছে, যেরকম ড্রেসিং টেবিল, এটাকে লেবেলিং করতেছে। আচ্ছা, এটা এখন আরেকটা জিনিস সেখান থেকে শেয়ার করি, এখান থেকে এক্সপিরিয়েন্স গুগল আর ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে একটু সমস্যা আছে, সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি। যেরকম আমি যদি এখানে আসি, দেখেন বায়ার আমাকে যে ফাইলটা সেন্ড করছিল এখানে কিন্তু কয়েকটা টেবিল ছিল, এরপরে ছিল ডি, কিন্তু আমাকে এখানে কিন্তু অনেক টেবিল বাড়াতে হবে। তখন আমরা কি করতাম যে এই সাইডে ক্লিক করার পরে, দেখেন এই সাইডে ক্লিক করার পরে আমি যদি এন্টার বাটন প্রেস করতাম, এই সাইডে ক্লিক করে প্রতিটা সাইডে ক্লিক করে এন্টার বাটন প্রেস করলে সরি, আমার কিন্তু একটা টেবিল নিজের মতো তৈরি হতো। কিন্তু এটা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে হলো। দেখেন এই সাইডে আমি আরেকবার একটু দেখাই, এই সাইডে ক্লিক করার পরে আমি যদি এন্টার বাটন প্রেস করি, দেখেন এই সাইডে যখন আমি ক্লিক করছি এখানে কিন্তু কার্সেলটা আপ ডাউন করতেছে। ওকে, এন্টার বাটন প্রেস করি, দেখেন নতুন করে একটা টেবিল তৈরি হচ্ছে। দেখেন দেখেন নতুন করে একটা টেবিল তৈরি হচ্ছে, একের পর এক কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু আপনি যদি গুগল ডক্সে যান এটা পারবেন না। দেখেন এই সাইডে যখন আমরা ক্লিক করি এই সাইডে কিন্তু যাচ্ছে না, ওটা টেবিলের ভিতরে রাখছে। এবং আমি যদি এখানে এন্টার ক্লিক করি তাহলে আমাকে বড়ই হচ্ছে, কোনোভাবে ছোট কিন্তু হচ্ছে না। সো এই একটা প্রবলেমে পড়বেন। তখন এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন, তখন করবেন কি, টেবিলের লাস্ট যেটা আছে একদম লাস্টে আসার পরে ট্যাব বাটনটা প্রেস করবেন। লাস্ট একদম এখানে কিন্তু না, এই সাইডে ডাইন সাইডে লাস্টটা চলে যাবে, এরপর ট্যাব বাটনটা প্রেস করবেন। দেখেন একের পর এক ট্যাব বাটন প্রেস করবেন। আপনি যদি এখানে আসেন বা মিডিলে এসে ট্যাব বাটন প্রেস করেন তাহলে কিন্তু লাস্ট কিন্তু একের পর এক পরবর্তীতে যাবে। দেখেন ওকে, এই সাইডে এসে ডাইন সাইডে এসে যখন ট্যাব বাটন প্রেস করবেন তখন নতুন করে একটা শীট কিন্তু এভাবে তৈরি হবে। দেখেন একের পর এক তৈরি হতেই আছে, একের পর এক তৈরি হতেই আছে। হ্যাঁ, একের পর এক তৈরি আসছে। কিন্তু আপনি যদি এই সাইডে এসে ট্যাব বাটন প্রেস করেন ও কিন্তু বাম থেকে ডানেই চলে যাচ্ছে। ওকে, এরপরে একটা নতুন করে নিচ্ছে। এটাই মূলত ডোকসে কিভাবে নতুন করে টেবিল তৈরি করতে হয় সেটা টিপসটা শিখালাম। অনেকে জানে বা অনেকে জানে না, যা হোক এখান থেকে হয়তো বুঝতে পারবেন এই জিনিসটা। আর কোনো ফাইল যখন আসে, যখন ফাইল একটা একটা এমএস ওয়ার্ড ফাইল, সেটাকে গুগল ডক্সে কিভাবে কনভার্ট করবেন সেটাও দেখালাম। আমার যে মোটামুটি কাজের এক্সপিরিয়েন্স থেকে বা আমার এই কাজটা করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটা মূলত আজকে শেয়ার করে দেখলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনাদের যদি প্রয়োজন হয় এটাকে আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবেন, প্রজেক্ট ডিটেলসটা আপনাদের প্রয়োজন, তাহলে আমি প্রজেক্ট ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ডেসক্রিপশন বক্সে না দিই তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা যারা নতুন আছেন তারা এখান থেকে চলে যাবেন অ্যাবাউট সেকশনে, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অ্যাবাউট সেকশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে একটা ফেসবুক গ্রুপ পাবেন। দেখেন এখানে একটা ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপটার নাম বিভাস একাডেমি। এই ফেসবুক গ্রুপে যাবেন, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আপনার যদি কোনো সমস্যায় পড়েন তাহলে এখানে পোস্ট করবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর গ্রুপে বাকি মেম্বাররা যদি তারা অ্যান্সারটা জেনে থাকে তাহলে অ্যান্সারটা মানে তারাও দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।